তো এত সময় আপনাদের যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের আমাদের যে সকল প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আমরা সলিউশন করেছি। যার ভিতরে সোশ্যাল মিডিয়া আর ভিতরে আমরা যে সাইটটাতে আমরা রিসার্চ করব অলরেডি আপনাদের একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কও খুব সুন্দরভাবে সাবমিট করেছেন, ধন্যবাদ। এবং যে কাজটা আপনারা প্রপারলি বুঝতে পারছেন এটাই আমাদের কাছে সার্থকতা কাজ শেখানোর। তো সোশ্যাল মিডিয়ার ভিতরে আরেকটা সাইট সম্পর্কে আপনাদের আমি এখন একটু ধারণা দিয়ে দেন তারপরে রিসার্চের আরেকটা যে সেক্টর আছে যে সেক্টরে আমরা রিসার্চ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা জানি সবথেকে বেশি ইউজ হয় বাংলাদেশে ফেসবুক। কিন্তু আমি আপনাদেরকে গত ক্লাসের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের ফেসবুকের সাথে সাথে সবথেকে অ্যাকুরেট ইনফরমেশন পাওয়ার জন্য আমরা ব্যবহার করব কি লিঙ্কডইন। লিঙ্কডইন সব থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম। একজন মানে একজন বলতে পারেন যে একটা কোম্পানির সিইও হতে পারে, ওনার হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, মানে যারা মূলত প্ল্যান রেডি করে বা যারা ডিসিশন মেকার বলতে পারেন, মানে একটা কোম্পানির ডিসিশন মেকার, সেই সকল কোম্পানির টোটাল ব্যক্তিদের আমরা প্রোফাইল পাবো এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলা সংগ্রহ করতে পারবো, যেটা আসলে ফেসবুকে পাওয়া সম্ভব না। তো এই জন্য আমরা লিঙ্কডইনটাকে বেশি ব্যবহার করব এবং এটাকেই প্রায়োরিটি দেবো, কারণ বাইরের ক্লায়েন্টের কাজ করতে হলে আমাদের লিঙ্কডইনটাকে সব থেকে বেশি ব্যবহার করতে হবে। তো এছাড়াও লিঙ্কডইনে আরো কিছু বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে লিঙ্কডইনে যদি আপনি একটু বেটার ভাবে সময় ব্যয় করতে পারেন, কারণ অলরেডি আমরা ক্লিয়ার হয়েছি যে লিঙ্কডইনের মাধ্যমে আমরা একটা কোম্পানির ডিসিশন মেকারদের টোটাল ইনফরমেশন গুলো আমরা পাবো, বলেছি না আমরা? তো আমাদের এই ডিসিশন মেকার যারা আছে তাদেরকে যদি আমরা একটু কনভিন্স করতে পারি তাহলে আমাদের কাজ পাওয়া সহজ হবে না কঠিন হবে বলেন? ধরেন একটা পরিবারের যে হেড, সে তাকে যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে সেই পরিবারের টোটাল ইনফরমেশন কিন্তু আমরা সহজে পাবো। তো একটা কোম্পানির ডিসিশন মেকারকে আমরা যদি কনভিন্স করতে পারি তাহলে দেখবেন যে ওই কোম্পানির যে কোনো ছোটখাটো কাজ আপনারা করতে পারবেন। তার মানে আমরা এই লিঙ্কডইনের সেই সব কোম্পানির ওনারদের বা সিইওদের বা ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, তাদের আমরা প্রোফাইল পাবো, তাদের সঙ্গে আমরা কমিউনিকেশন যদি বেটার ভাবে করতে পারি তাহলে আমরা কিন্তু এই লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি সহজেই। এরপরে আপনি লিঙ্কডইনে ডিরেক্টলি জবে এপ্লাই করতে পারবেন। তার মানে লিঙ্কডইনে জব পোস্ট হয়। সেখানে আপনি যে স্কিলটা ডেভেলপমেন্ট করতেছেন এই স্কিলদের আলোকে আমরা কিন্তু এপ্লাই করতে পারবো। কথা কি ক্লিয়ার? এইটা হচ্ছে লিঙ্কডইনের বিশেষত্ব। কি বলছি বুঝছেন? যে লিঙ্কডইনটা এই জন্য এতটা জনপ্রিয় আমাদের মতন ফ্রিল্যান্সার বা যারা আছেন আপনাদের মতন সবার জন্য বেশি এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে এই ধরনের কাজ হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো কোনো স্কিল ডেভেলপমেন্ট করলাম না, তাহলে লিঙ্কডইন সম্পর্কে এখন আমাদের ধারণা নিয়ে কি লাভ? তো আপাতত আমাদের যে লাভটা সেটা হচ্ছে আমরা সবাই আপাতত একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। এরপরে ওর ভিতরে কিভাবে কি কাজ করতে হবে সেগুলো আমরা পরে জানাবো। মানে একটা লিঙ্কডইন ক্রিয়েট করবেন এবং ফেসবুক যেমন আপনি ব্যবহার করেন লিঙ্কডইনেও সেম ভাবে আপনি ব্যবহার করবেন। কিন্তু কিভাবে কি করতে হয় এগুলো আমরা কয়েকটা স্কিল ডেভেলপমেন্ট করে তারপর শিখবো। তো আমি একটু লিঙ্কডইনে আপনাদের একটু পরিচিতি করাই নিয়ে আসি, হ্যাঁ? তাহলে আপনাদের আরো ভালো হবে। তো আমার যদি লিঙ্কডইনে ঢুকি, হ্যাঁ? তাহলে আরো ভালো বুঝতে পারবেন এরপরে কিভাবে ক্রিয়েট করবেন এ টু জেড সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় লগ ইন নাই, দেখতেছি দাঁড়ান একটু ওয়েট করেন, আমরা একটু ভিডিওটা স্কিপ করি তা না হলে সমস্যা। লিঙ্কডইনটা লগ ইন পাচ্ছি না, লিঙ্কডইন আমি লগ ইন করে মানে আপনার নেক্সট ক্লাসে আমি লগ ইন অবস্থায় আপনাদেরকে ও এই যে যাক আসছে যাক আপনারা দেখেন ও- এখানে লগ ইন হয়েছে কিন্তু আমাকে ওই ভাই। এই যে লিঙ্কডইন দেখেন একেবারে ফেসবুক ফেসবুক যেভাবে আমরা বেসিক্যালি ব্যবহার করি লিঙ্কডইন হুবহু সেম টু সেম। আপনি যদি একটু খেয়াল করেন দেখেন একেবারে ফেসবুকে যেমন আপনার এই বিভিন্ন ওই যে পোস্ট আসে আসে যে ফিড বলা হয় যেটা সেটা আছে। আপনি চাইলে স্টোরি শেয়ার করতে পারবেন, এখানে স্টোরি শেয়ার করতে পারবেন, আপনার প্রোফাইল আছে এখানে একটা প্রোফাইলের ভিতর দেখেন একেবারে ফেসবুকের অল্টারনেটিভ বলতে পারেন। ফেসবুক যেমন 100% আপনার লিঙ্কডইনও কিন্তু সেই ধরনেরই, কিন্তু লিঙ্কডইনটা প্রফেশনাল, এটা যেন মাথায় থাকে।
মানে গোলাই ফেলেন না। দেখেন এখানে মেসেজিং করা যায়, এখানে ফ্রেন্ড বানানো যায়, ফ্রেন্ডের আলাদা নেম আছে, মাই নেটওয়ার্ক বলতে ফ্রেন্ড বোঝাচ্ছে, নোটিফিকেশন বার আছে, জব পোস্ট করা যাবে যেটা বললাম, এবং ফেসবুকে যেভাবে পোস্ট করা হয় সেম ভাবে কিন্তু দেখছেন পোস্ট করা হয়, এখানেও পোস্ট করা যায়। তো এখানে আপনি ম্যাক্সিমাম সব বড় বড় ব্যক্তি বর্গের প্রোফাইল আপনারা মূলত এখানে দেখতে পারবেন, আর বেশি ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখতে পারবেন, কারণ সবাই এখানে আসে মূলত এখানে ওই ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য, ফাইন্ড আউট করার জন্য। তো এটা হচ্ছে লিঙ্কডইন। তো এইরকম একটা প্রোফাইল আপনাদের ক্রিয়েট করতে হবে, এবং এইখানে আপনি যদি খেয়াল করেন যে ধরেন আমরা তো আমাদের প্রোফাইল পিক, বিশেষ করে ফেসবুকের প্রোফাইল পিক দিয়েছে এক একটা অন্যরকম, মানে কেউ এই স্টাইল ঘোরাঘুরি, মানে যে যত স্টাইল আছে সেসব স্টাইলের ছবি কিন্তু আমরা বেসিক্যালি ফেসবুকে দিয়ে থাকি। কিন্তু লিঙ্কডইনে যত আপনি প্রোফাইল পিকচার পাবেন সব হচ্ছে প্রফেশনাল, সব এরকম প্রফেশনাল, মানে একটা এখানে যারা আসবে তারা সব প্রফেশনাল। দেখেন এখানে যে কয়টা প্রোফাইল এই যে পাশে দেখা যাচ্ছে, একটাও দেখেন তো কোনো স্টাইলের আছে নাকি? দেখবেন অনেকে আছে ফুল গাছের ভিতরে যায় ছবি তোলে, এই করে ছবি তোলে, সেলফি তুলে ছবি দেয়, দেখছেন না? মানে ফেসবুকে যেমন হয়, কিন্তু দেখেন এইখানে সব প্রফেশনাল। এই যে এই আপুটার প্রোফাইলটা যদি একটু খেয়াল করেন, মানে আমাদের এখানেও তো আপু আছে, তারও তো ছবি দিতে হবে, তারও ফেসবুকের প্রোফাইল পিকচার মনে হয় দেখলাম অন্যদিকে ফিরা একটা প্রোফাইল পিকচার আছে। কিন্তু এইসব প্রোফাইল পিকচার আমাদের কিন্তু লিঙ্কডইনে চলবে না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদের দেখছেন সব প্রফেশনাল, এখানে প্রফেশনাল ছাড়া কোনো ছবি নাই। এখন প্রফেশনাল ছবি কিভাবে তুলতে হয় বা কোন ফটোগুলাকে প্রফেশনাল ফটো বলা হয় আমরা কি বুঝি? যে শুধু সোজাসুজি দাঁড়ায় থাকলাম এগুলো প্রফেশনাল ছবি, এটা না কিন্তু। এরকম যদি মনে করেন তাহলে এগুলো রং। প্রফেশনাল ছবি আসলে বুঝবেন কিভাবে এটা, বা আপনি প্রফেশনাল স্টাইল গুলা দিবেন কিভাবে, এটা আপনাদের শিখতে হবে। কেউ কি শেখার কোনো ওয়ে আছে আপনাদের কাছে যে এইভাবে আমরা প্রফেশনাল ছবি তুলবো? আছে কেউ, কোনো ওয়ে আছে? চ্যাট জিবিতে যায় বা আচ্ছা, চ্যাট জিপিটি তে যে আমরা আছে জানতে পারবো। আর কোনো কিছু? আর কেউ কিছু বলতে পারবেন? প্রফেশনাল ছবি আমরা কিভাবে তুলতে পারি, বা আমরা কিভাবে এই ডিজাইন স্টাইল গুলো খুঁজে বের করবো? আমাদের তো শিখতে হবে, না শিখলে তো আসলে স্টাইল দেওয়া যাবে না, যাবে? একটা জিনিস আপনাদের একটু স্মরণ ভাই করি যে, না একটু শিখিয়ে দেন। হ্যাঁ, আপনাদের একটা জিনিস একটু বলে দিই। ধরেন এই যে আমরা যদি কুয়াকাটা যাই, বা ধরেন এই যে বিভিন্ন অ্যারেঞ্জ ম্যারেজ গুলাতে আমরা যে ফটো সেশন গুলা করি, এগুলোতে আমাদের কি ফটো শুটার যে লোক থাকে সে কি বিভিন্ন স্টাইল দেখায় দেয় না? উনি কোন জায়গা থেকে দেখে? উনি তো কোনো এক জায়গা থেকে দেখে আসে, সেই দেখাটা এখন আজকে আমরা দেখি। তো আসলে এই জন্য আমাদেরকে মূলত এই যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা, ওয়েব রিসার্চটা আজকে শিখতে হবে, তাহলে আমরা এটা বলতে পারবো। আপনি মানে রিমা আপু যেটা বলছে এটা একেবারে ফেলাই দেওয়ার মতন না চ্যাট জিপিটি, কারণ উনি ওই পর্যন্ত এখন শিখছে। তো দেখেন আমাদের এই ধরনের ছবি প্রফেশনাল যে স্টাইল গুলো, এটা দেখার জন্য আমরা গুগলে আসবো। গুগল কি, কিভাবে কি দিয়ে কি করতে হয় সবকিছু দেখাবো। এটা হচ্ছে গুগল। এখানে এসে যদি আপনি লেখেন প্রফেশনাল ফটো এরকম বা প্রফেশনাল ইমেজ লিখে সার্চ করেন, দেখেন চলে আসবে প্রফেশনাল ফটো। প্রফেশনাল ফটো লিখে সার্চ করলাম, করার পরে এখান থেকে দেখেন অলরেডি প্রফেশনাল কিছু ফটো আমার সামনে কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব ইমেজে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। এখান থেকে দেখেন এবারে ইমেজে চলে গেলাম, গেলে এই যে দেখেন টোটাল সব প্রফেশনাল ভাবে এইভাবে কিন্তু মূলত ছবি তুলতে হয়। এখন যারা মেয়ে আছেন তারা যদি চান এই স্টাইল দিতে, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এখানে দিতে পারেন, এই স্টাইল দিতে পারেন, এটাও একটা প্রফেশনাল লুক। বুঝতে পারছেন কি বলছি? ছেলেরা আছেন, ছেলেদেরও দেখেন অসংখ্য প্রফেশনাল স্টাইলের আছে। এবার এখান থেকে আপনারা কয়েকটা ছবি ডাউনলোড করবেন, করার পরে এবার আপনি যাকে দিয়েই ছবি তোলেন না কেন তারে আপনি বলবেন যে এই স্টাইলে ছবি তুলবো, উনি আপনি ওই স্টাইল একটা ছবি দেখবেন, ওই স্টাইল দিবেন, আপনার ছবি তুলে দেবে। দ্যাটস এনাফ। ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া, নিজের ছবি ছাড়া নিজের ছবিই দিতে হবে তাই? রাইট, রাইট। আপনি ফ্রিল্যান্সিং জগতে আসছেন, আপনার নিজের ছবি শেয়ার করতেই হবে, এটা 100%। কিন্তু ফেসবুকে যেমন আপনার ছবি নিয়ে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, ইয়ে হয়, কিন্তু লিঙ্কডইন বা আপওয়ার্ক বা ফাইবার মার্কেট প্লেসে এরকম কোনো সুযোগ নাই।
কথা কি ক্লিয়ার? মানে কেউ নিতে পারবে না সেরকম। কেউ নিয়ে বা আপনার ছবি নিয়ে কেউ কোনো কিছু করবেও না এখান থেকে, বুঝছেন? আপনার থেকেও মানে আমাদের থেকেও আরো অনেক ব্যক্তিবর্গ আছে যারা প্রফেশনাল বা যারা ধরেন বড় বড় অবস্থান লিড করে, তারাও এখানে নিজেদের ভালো ভালো ছবিগুলো শেয়ার করে। কি বলছি বুঝছেন? তো এটা নিয়ে আমাদের কোনো টেনশনের কারণ নাই। তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এটা আমরা আজকে একটু দেখে নেব, কারণ আপনারা নেক্সট ক্লাসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিক ক্রিয়েট আছে। করার জন্য আপনারা আপনাদের যে গুগল আছে সেই গুগলে চলে আসবেন, পিসিতে বা ল্যাপটপে এসে এখানে লিখে সার্চ করবেন LINKEDIN, কি লিখবেন? linkedin.com। যদি আসে ভালো, না আসলেও দরকার নাই, এরকম লিঙ্কডইন লিখে মূলত আপনি সার্চ করবেন। ওকে, লিঙ্কডইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে বলতেছে বাংলাদেশ লিঙ্কডইন লগ ইন বা সাইন আপ করুন, যে কোনো একটাই আপনি এখান থেকে একটা ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। যেহেতু আমার এখানে লগ ইন আছে বলে এরকম আসছে, আমি লগ ইন ছাড়া কোথাও আপনাকে দেখাই। ম্যাম বুঝে উঠতে পারতেছি না, হঠাৎ এরকম ঝামেলা হচ্ছে। বুঝি নাই। আচ্ছা, আমাদের কি কি জানো মিনাস কিছু বলতেছো নাকি এখানে? না না ভাই, ও আমার মনে ছিল না বন্ধ রাখতে, আপনাকে বলিনি, কাজ সেটা বুঝতে পারছি যে আপনাকে কিছু বলিনি। তুমি কাউকে মনে হয় বলতেছো, মানে কোনো ম্যাডামকে বলতেছো, এই জন্য শোনা গেছে। যাও, ক্লাসের ভিতরে এই ক্লাসে মনোযোগ দাও, তা নাহলে নেক্সট ক্লাসে যদি কাজ টাজ না করো তাহলে কিন্তু সমস্যা আছে। এই ক্লাসে মনোযোগ দাও, অন্য কাজ পরে করো। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে মূলত লিঙ্কডইন লিখে সার্চ করতে পারি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে লিঙ্কডইন লিখে সার্চ করবেন, করার পরে এখান থেকে যে কোনো একটা সাইটে আপনি ঢুকবেন। লিঙ্কডইন এর সাইটে ঢুকলে এখান থেকে দেখেন সাইন ইন বা এখন এক্ষুনি যোগ করুন। হ্যাঁ, এরকম একটা আছে। তো আমরা সাইন ইন করব না, আমরা লিঙ্কডইন এ যোগদান করব। ইংলিশে আসলে সাইন আপ দেখাবে, বুঝছেন? এখানে কি দেখাবে? সাইন আপ, আর এখানে দেখাবে সাইন ইন। তো আমরা এটা দেখব। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রথমে বলতেছে পাসওয়ার্ড দিন, দিয়ে ফাইল জমা করুন। মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বলে এরকম দেখাচ্ছে, কিন্তু আপনাদের ডাইরেক্ট সাইন আপ দিলে আপনাদের ইমেইল চাবে। ইমেইল কি চিনি আমরা? আগে সেটা বলেন, ইমেইল কি চিনি? হ্যাঁ। ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে যে কোনো একটা কিছু থাকবে, তারপরে @gmail.com থাকবে, সেটা দিয়ে খুলতে হবে। এখন এটা মূলত আমি আর আজকের এটা দেখাবো না। আপনারা আপাতত একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ইউটিউবে যে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জাস্ট বাংলায় এটুকু লিখে সার্চ করেন, করলে অসংখ্য ভিডিও আসবে। সেখান থেকে একজনের ভিডিও দেখে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করে নেবেন। কারণ লিঙ্কডইন এর উপরে একেবারে প্রফেশনাল একটা ক্লাস আসবে এবং ভিডিও আপনারা পাবেন। কিন্তু আপাতত লিঙ্কডইনটা আমাদের দরকার আছে, যার কারণে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপাতত আপনারা ক্রিয়েট করে নেবেন। এটা হচ্ছে কথা। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এই টপিকসে এখন আর ঢুকবো না। ঠিক আমি আছে জাস্ট ভাই। হ্যালো ভাই, এটা কি ক্লাসটা রেকর্ড হয়েছে ভাই? হ্যাঁ, সব হ্যালো। ক্লাসই রেকর্ড হচ্ছে, কোনো ক্লাস রেকর্ড মিসিং যাচ্ছে না। যেগুলো আমরা মূলত তোমাদের সমস্যা সহ সবকিছু নিয়ে আলোচনা করছি ওগুলো রেকর্ড পাবা না, কিন্তু এগুলো রেকর্ড হবে। এটা নিয়ে না না, ওগুলো লাগবে না, হ্যাঁ এইগুলো ওগুলো আমরা রেকর্ড এইগুলো করবো না, আমরা ক্লাসটাই রেকর্ড করবো। এই যে এইগুলো কেটে সেটে দেওয়া উচিত, কিন্তু আসলে তো সময়ের কারণে এগুলো দিই না। তো যা হোক, আমরা এই না না ভাই, কাইটেন না, কাইটেন না। লিঙ্কডইনের উপরে আমরা আসলে একেবারে প্রপারলি একটা ক্লাস করব, যার কারণে আমরা একটা না প্রায় ২টা বা ৩টা ক্লাস যাবে লিঙ্কডইনের উপরে। কিন্তু আপাতত আপনারা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউটিউবে যে বাংলায় লিখে সার্চ করেন কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একজনের ভিডিও দেখবেন, সেভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন। এছাড়া মোবাইল অ্যাপস এর মাধ্যমে খুলতে পারবেন। ফেসবুকের যেমন অ্যাপস আছে, লিঙ্কডইনেরও তেমন একটা অ্যাপস আছে। তো সেইভাবেও করতে পারেন। হ্যাঁ, অথবা আরো বেটার হয় আপনারা ডাইরেক্টলি ইসে লিখবেন, ওই পিসিতেই লিখে সার্চ করবেন কিভাবে মোবাইল থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার মানে আপনি মোবাইল থেকেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, তা নাহলে একটু ঝামেলা হতে পারে, এই জন্য। ভাইয়া, জি, ফোনে ভাইয়া বলছি কি, ফোনে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হলো ল্যাপটপে দিলাম সেই রাইট, পাসওয়ার্ড দিয়ে, তাহলে একই হবে না? 100%। আপনি ফোন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই ফোনের আইডি পাসওয়ার্ড দিয়ে পিসিতে লগ ইন করে নিন। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তো
তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রিসার্চের দুইটা পার্ট, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা অলরেডি শেষ করেছি, আর দ্বিতীয় হচ্ছে ওয়েব। ওয়েব বলতে মূলত কি বোঝায়? ওয়েব বলতে মূলত বোঝায় হচ্ছে ওয়েবসাইট। তার মানে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কোনো ইনফরমেশন যদি খুঁজে বের করি সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। কথা কি ক্লিয়ার? ওয়েবের মাধ্যমে। এখন আমাদের কথা হচ্ছে কি যে ওয়েবসাইট কোথায় থাকে বা ওয়েবসাইট আমরা চিনব কিভাবে? আগে শুনি যে ওয়েবসাইট কোথায় থাকে। তো আমরা সবাই জানি যে ওয়েবসাইট মূলত থাকে হচ্ছে গুগলে। তাই জানি না আমরা ওয়েবসাইট কোথায় থাকে? গুগলের ভিতর থাকে। আমরা এটা জানি নাকি জানি না? আমরা কিন্তু এটা জানি যে ওয়েবসাইট মূলত গুগলে থাকে। এখন গুগলটা কি? গুগলটা হচ্ছে একটা ব্রাউজার নাকি সার্চ ইঞ্জিন? এরকম প্রশ্ন অসংখ্য পাবেন যে গুগলটা একটা ব্রাউজার নাকি সার্চ ইঞ্জিন, অথবা এরকম প্রশ্ন হতে পারে কিছু সার্চ ইঞ্জিনের নাম বলেন অথবা কিছু ব্রাউজারের নাম বলেন। তো আমি আজকের কোনো রকম প্রশ্ন করব না, যেহেতু অনেক লেট হয়ে গেছে, আমি ক্লাসটা অনগোয়িং চালিয়ে যাব। তো ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, আর সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে মূলত সার্চ করা হয়। তো আমরা যে সকল, একটু যদি বাইরে যাই, বাইরে যে দেখাই যে আমরা যে সকল জিনিস ব্যবহার করি, যেমন এটা কি ক্রোম, গুগল ক্রোম, ফায়ারফক্স আছে, ব্রেভ আছে, অপেরা মিনি আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না? তো এগুলোকে আমরা মূলত বলি হচ্ছে ব্রাউজার। এগুলোকে দিয়ে কিন্তু আমরা মূলত সার্চ করি না, আমরা সার্চ করি হচ্ছে সার্চ ইঞ্জিন দিয়ে। তাহলে সার্চ ইঞ্জিন কোনগুলা? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। কি বলছি বুঝতে পারছেন? যে সার্চ ইঞ্জিন একটা হচ্ছে গুগল, তারপরে আছে বিং, তারপরে আছে ডাকডাকগো। তো এই নামগুলো আমরা একটু জানবো। এটা জানার জন্য একটু যদি খেয়াল করেন যে আপনাদের জিমেইলের ছবি, তার উপরে একটা ছোট আইকন আছে ডান পাশে, তারপরে তিনটা ডট আছে, এই ডটের উপরে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আপনারা যদি সেটিংসে যান, একটু স্ক্রল করে সেটিংসে যান, সেটিংসে গেলাম। এরপরে বাম সাইড থেকে যদি একটু নিচে এসে দেখেন সার্চ ইঞ্জিন, দেখেন সার্চের আইকন দেওয়া, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, সার্চ ইঞ্জিনের উপরে যদি ক্লিক করেন, এখানে দেখেন সার্চ ইঞ্জিন কোনটা আছে? গুগল। এবার আমরা যদি চেঞ্জের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই যে কয়টা আছে, এগুলোকে মূলত বলা হয় সার্চ ইঞ্জিন। কি বলছি ক্লিয়ার? যেমন সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এরকম বলে না? সেম ভাবে সার্চ ইঞ্জিন বলতে মূলত হ্যাঁ এইগুলোকে বোঝায়। এখন বলেন সোশ্যাল মিডিয়ার ভিতর সবথেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? ফেসবুক। সেম ভাবে সার্চ ইঞ্জিনের ভিতর সবথেকে বেশি ব্যবহৃত হয় গুগল, এই জন্য আমরা গুগলের নাম জানি। তো আমরা এই জন্য এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়নি, আরো একবার আমি রিপিট এগেইন করতেছি। কেউ যদি বলে ব্রাউজার কোনগুলা, তাহলে আপনি বলবেন ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি, ব্রেভ, এগুলোরে কি বলা হয়? কি বলা হয় বলেন? ব্রাউজার। ব্রাউজার এগুলোকে বলা হয় ব্রাউজার ব্রাউজার, রাইট। আর যদি বলা হয় সার্চ ইঞ্জিন কোনগুলা, তাহলে বলবেন গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, ইন্ডেক্স, এগুলো। বুঝতে পারছেন? এখন এরকম আপনাকে বলতে পারে যে সার্চ ইঞ্জিনে কি করা হয়, বলবেন সার্চ ইঞ্জিনে সার্চ করে ইনফরমেশন বের করা হয়। আর যদি বলা হয় ব্রাউজার কোনগুলা, একটা সফটওয়্যার যেটাকে ইউজ করে মূলত সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ইনফরমেশন ব্যবহার করি, বের করি। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আবার একটু ব্যাকে আসি। ওয়েব বলতে কি বোঝায়? ওয়েবসাইট। ওয়েবসাইট কোথায় থাকে? সার্চ ইঞ্জিনে। তো সার্চ ইঞ্জিন, কিছু সার্চ ইঞ্জিনের নাম বলতে বললে গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, ইন্ডেক্স, এগুলোর নাম আমরা বলবো। এখন ওয়েবসাইট আমরা চিনবো কিভাবে? ওয়েবসাইট মূলত আমরা চিনবো কিভাবে? মূলত থাকবে হচ্ছে www ডট, ধরেন RIMA.com, এরকম। তাহলে এটাকে আমরা কি বুঝবো? একটা ওয়েবসাইট, মানে www দিয়ে শুরু হবে, .com দিয়ে শেষ হবে। বুঝতে পারছেন কি বলছি? আবার এরকমও পাবেন .com.bd, .com.bd। তা বিডি মানে কি? বাংলাদেশ বোঝাচ্ছে। এরকমও অনেক জায়গায় পাবেন। আবার এরকম পাবেন .com.net, বাংলাদেশ এরকম পাবেন। হ্যাঁ, এরকমও পাবেন। এডু আছে, রাইট। এই তো আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এরকম যদি দেখেন, তাহলে এগুলোরে আমরা কি বলবো? ওয়েবসাইট।
তো এর ছাড়াও আপনি আরো কিছু পাবেন, যেমন এই www এর আগে অনেক সময় পাবেন https, এটা দিয়ে এরকম কমা দিয়ে দেখবেন এরকম ডাবল কোটেশন এরকম আছে, আপনি অনেকগুলো এরকম দেখবেন। তাহলে এটা কি ওয়েবসাইট না? অবশ্যই এটা ওয়েবসাইট, কিন্তু এটাকে আমরা মূলত লিংক বলে থাকি। ক্লিয়ার আমার কথা? https দিয়ে মূলত বোঝায় হচ্ছে এই লিংকটা সিকিউর। বুঝতে পারছেন কি বলছি? তো এই জন্য আমরা বুঝবো যে এটাও হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইট। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনারা এই জিনিসটা খুব খেয়াল করবেন, এবং পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিয়ে যাই যে লিঙ্ক গুলাতে মূলত https এর পরে s থাকে, মূলত সেই সব লিঙ্ক গুলাকে সিকিউর লিঙ্ক হিসাবে বলা হয়। কিন্তু বর্তমানে আসলে হ্যাক এতটা মানে হয়ে গেছে, যার কারণে এটা থাকলেও এখন অনেক সময় আসলে মানে নিজের অসাবধানতার কারণে কিন্তু অনেকটা বিপদে পড়তে হয়। এজন্য অনেক লিঙ্ক গুলো আপনাদের সামনে আসলে একটু দেখে শুনে ক্লিক করবেন, কিন্তু বেসিক্যালি এক্সপার্টরা বলে যে এস যুক্ত থাকলে এটা আসলে সিকিউর লিঙ্ক হিসাবে উল্লেখযোগ্য করে। তো আসলে আমি বর্তমানে আমার যতটুকু যা এক্সপিরিয়েন্স আছে তাতে আমি দেখছি যে এটা থাকলেও অনেক সময় হ্যাকের কবলে পড়তে হয়। তো যা হোক, সবকিছু মিলাই টিলাই আমরা আরো বেশি করে শিখবো কিভাবে কি করতে হবে। তো এটা কি আমরা বুঝতে পারছি যে ওয়েবসাইট কিভাবে চিনবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝছি। এখন সেম কাজ, একেবারে সেম কাজ এবার আপনার কাছে একেবারে পানির মতন সহজ হয়ে যাবে। আপনি এবার বলবেন যে ভাই এই কাজ দেখেন কিভাবে হয়ে যায়। আপনি সোশ্যাল মিডিয়াতে যখন রিসার্চ করছিলেন, কিসে করছিলেন? ফেসবুকে। সেম ভাবে যে কাজটা আমরা করছিলাম, মানে জিম ইন ইউকের একটা ইনফরমেশন আমরা বের করছি, কিসের মাধ্যমে বের করছি? এটা হ্যাঁ ফেসবুকের মাধ্যমে, রাইট? এখন আমরা সেম কাজটা জি করব কার মাধ্যমে? গুগলের মাধ্যমে, বা যে কোনো একটা সার্চ ইঞ্জিন। ওয়েব সব থেকে বেশি ব্যবহৃত এই সার্চ ওয়েবসাইট। ইঞ্জিন হচ্ছে গুগল। আমরা এবার যে এটারে গুগলে সার্চ করব। তাহলে গুগল থাকে কোথায়? ব্রাউজারের ভিতর থাকে গুগল। তাহলে কোন ব্রাউজার ব্যবহার ব্রাউজার করব? সহজ কথা, আপনি গুগল ক্রোম ক্রোম ব্যবহার ব্রাউজার। করতে পারেন, ফায়ারফক্স ব্যবহার করতে পারেন, যে কোনো একটাই চলে যাবেন। দেখেন পানির মতো। এবার এই সেম জিনিসটা আমরা যখন ফেসবুকে সার্চ করতাম, সেটা সেখানে না করে এবার গুগলে এসে সেটা সার্চ করলাম, করলেই দেখেন আমার সামনে ইনফরমেশনে ঘাটি ঘাটি চলে আসতো। দেখছেন? ফেসবুকে যেমন আমরা প্রোফাইল হ্যাঁ পাইছিলাম, এইবার এইখানে আমরা প্রোফাইল পাচ্ছি না, এখানে আমরা কি পাচ্ছি? বলেন কি পাচ্ছি এখানে? বলেন। এখানে তো ওই যে ওয়েবসাইট। ওয়েবসাইট পাচ্ছি, রাইট? এখানে আমরা কি পাচ্ছি? ওয়েবসাইট। তাহলে প্রথম যেটা আছে এটা একটা ওয়েবসাইট। এখন আমরা একটু জিনিস আপাতত রিসার্চ মানে জানিয়ে যাব, এরপরে আমরা যখন লোকাল এসইও নিয়ে কাজ করব তখন আরো ভালো বুঝবো। যেমন যদি কখনো এরকম স্পন্সর লেখা থাকে, থাকার পরে কয়েকটা ওয়েবসাইট আপনি পান এরকম প্রথম, দেন এগুলোকে গুগল ম্যাপ বলা হয়। এই ম্যাপ নিয়ে আমরা রেপুটেশনের কাজ যখন শিখবো তখন আমরা জানবো। আপাতত আমি আপনাদের হালকা টাচ দিয়ে যাচ্ছি যে এরকম যদি কখনো কখনো চোখের সামনে আসে, তাহলে মনে করবেন যে এগুলো হচ্ছে গুগল ম্যাপ বলা হয়, মানে গুগল লোকাল বিজনেস, জিএমবি বলা হয়। ক্লিয়ার? জিএমবি আমি একটু লিখে দিই, আপনারা একটু দেখেন। জিএমবি, জিএমবির ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে এই কটা হচ্ছে গুগল মাই বিজনেস। আর যদি স্পন্সর কথা লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে টাকা দিয়ে বিজ্ঞাপন করা হয়েছে। তার মানে আমরা জানি অ্যাড ক্যাম্পেইন করা যায়, আমরা সেই কাজটাও শিখবো আমাদের এই কোর্সে। তো এটা হচ্ছে সেই অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট। আর এরপরে নিচে যেটা, এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। আমরা এসইও এর কাজ শেখার সময় এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমাদের এখন তো আর এসইও এর কাজ না, কিন্তু আমরা বুঝি যে এটা একটা ওয়েবসাইট। এখন আপনাকে আমি সেম কাজটা দিলাম যে একটা ওই কোম্পানি, সেই কোম্পানির একটা নাম বের করবেন, লোকেশন কোথায়, নাম্বার, এবং তাদের ওয়েবসাইট লিংক যদি পান সেই ওয়েবসাইট লিংকটা লিখবেন। এবার দেখেন সেম কাজ করতেছি। তাহলে আমরা প্রথমে এই ওয়েবসাইটটা পাইছি, এই ওয়েবসাইটের ভিতর ঢুকলাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কিন্তু একেবারে আগের কাজটা এই কাজটা সিমিলার, খালি সাইট চেঞ্জ হয়েছে। আচ্ছা, প্রথমে নেম, তাহলে নেম কি? JDGYMS, এটা হচ্ছে ওনাদের নাম। তাহলে আমরা নাম পেয়ে গেলাম, আমরা এখানে নাম কিন্তু সরাসরি আমাদের লিস্টে এখানে লিখতে পারি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই নামটা আমরা ডাইরেক্ট কপি করতে পারবো কিনা? কিন্তু এখান থেকে ডিরেক্ট কপি করা যাবে না, কারণ এটাকে বলা হয় লোগো। লোগো থেকে জীবনেও কপি করা যায় না, কিন্তু আমরা লোগো থেকেও কিভাবে টেক্সট কপি করতে পারি সেই ধরনের কাজও আমরা শিখবো। তো
তো এখন আমরা যদি একটু নিচে আসি, আমাদের আরো যে ইনফরমেশন দরকার ছিল, যে লোকেশন। তো লোকেশন পাওয়ার জন্য একটা ওয়েবসাইটের সব সময় আর এরকম যদি আসে, তো ওরা একটা প্রাইভেসি রাখছে, রিজেক্ট দিতে পারেন বা অ্যাকসেপ্ট দিতে পারেন, যে কোনোটাই দিতে পারেন। মূলত লোকেশন পাওয়ার জন্য আমরা সবসময় চলে আসবো একেবারে তার সব থেকে নিচে। নিচে আসার পরে কন্টাক্ট বা অ্যাবাউট ইনফরমেশনে আমরা গেলে ওই প্রতিষ্ঠানের লোকেশন বা ওই প্রতিষ্ঠানের ফোন নাম্বার বা ওই প্রতিষ্ঠানের আদার্স যে জিমেইল গুলা, এগুলো আমরা কিন্তু পেয়ে যাবো। কি বলছি ক্লিয়ার? তাহলে কোথায় যেতে বলছি? কন্টাক্টে বা অ্যাবাউটে অথবা একেবারে নিচে। ক্লিয়ার? তাহলে আমাদের দেখেন যা যা দরকার ছিল, প্রথমে দরকার ছিল নাম, নাম পাচ্ছি, এবং আমাদের লাগবে হচ্ছে লোকেশন, লোকেশনও কন্টাক্টে পাবো, মোবাইল নাম্বারও কন্টাক্টে পাবো, আর হচ্ছে জিমেইলও কন্টাক্টে পাবো। তো আমরা দেখি কন্টাক্টে যাই, অ্যাবাউট সেকশন যেহেতু এখানে পাচ্ছি না, তাহলে আমরা কন্টাক্টে গেলাম। এখানে কন্ট্যাক্টে কি কন্টাক্টের উপর জাস্ট একটা ক্লিক করছি। এখন দেখেন কন্টাক্টে অনেক প্রতিষ্ঠানে ক্লিক করলেও সঠিক ইনফরমেশন আমরা আপনাকে কিন্তু দিবে না। এখন আমরা মূলত কি করব? এবার দেখেন প্রথম যে কাজটা করছি, দেখেন সেম সেই কাজের ভিতরে আমি এখন ঢুকে যাব। কিভাবে ঢুকতেছি এবার সেটা একটু খেয়াল করেন। ধরেন আমরা ওয়েবসাইট থেকে পাইনি, এখন ওয়েবসাইটের একটা অপশন ছিল যে ওয়েবসাইটের লিঙ্কটা, মানে ওয়েবসাইটের নামটা লেখার, যে আপনি যেমন লিখছেন, তাহলে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নামটা কোথায় পাবো? দেখেন উপরে যে লিঙ্কটা থাকে না, এটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিঙ্ক, কিন্তু ওই প্রতিষ্ঠানের এই পুরোটা ওয়েবসাইট লিঙ্ক না, এটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। এই যে www থেকে এই যে দেখেন .com.uk, এইটুকু হচ্ছে ওদের ওয়েবসাইট, আর এই বাদ বাকিটুকু কিন্তু এদের ওয়েবসাইট না। কি বলছি ক্লিয়ার? ওয়েবসাইট অ্যাড্রেস না। তাহলে আমরা এখান থেকে নিতে পারি। আর একটা হচ্ছে এইবার জি ভাইয়া আগের কাজের সাথে সিমিলার কাজে চলে যাব। দেখেন আমরা ওই ওয়েবসাইটে ঢুকেছি, ঢোকার পরে কোনো কিছু দেখবো না, ওদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে তার ভিতরে দেখেন ফেসবুক আছে, ফেসবুকের লিংক আছে, দেখছেন? জি ভাইয়া জাস্ট ফেসবুকের উপরে ক্লিক করবেন। দেখেন এই জি জি একদম প্রথমে যে কাজটা করছেন, এই সেই কাজ আপনার সামনে চলে আসছে। জাস্ট এটুকু আপনার আইকিউ খাটাতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু একেবারে অ্যাবাউট সেকশনে গিয়ে এখান থেকে হ্যাঁ, রাইট রাইট, এই তো ধরে ফেলছেন। এখান থেকে যে, হ্যাঁ 10 মিনিট ক্লাস হবে। এখান থেকে যে আমরা অ্যাবাউট সেকশনে যে এর কিন্তু ইনফরমেশন গুলো আমরা কিন্তু বের করে নিতে পারবো এখান থেকে। কি বলছি ক্লিয়ার? জি ভাইয়া প্রতিটা তো নাম্বার থাকে না বা নাম্বার লোকেশন যেগুলোর নাম্বার এগুলো নাই, তো থাকে না আমি বলতেছি ধরেন এই প্রতিষ্ঠানে, যেমন এই প্রতিষ্ঠানের নাম্বার নাই, এখানে আছে নাম্বার আছে? বলেন নাম্বার আছে? না না নাম্বার নাই, তাহলে এই প্রতিষ্ঠানের নাম্বার আমরা কিভাবে বের করবো? এবার একটু বেশি রিসার্চ করি। দেখেন এই প্রতিষ্ঠান নিয়ে আমি একটু বলি যে এই প্রতিষ্ঠানের টোটাল আসলে কোনো বায়োডাটা এরা কিন্তু ফেসবুকে নাই, দিছে কোনো বায়োডাটা আমরা কিন্তু ফেসবুকে এভাবে পাচ্ছি না, এইটা শুধু ওয়েবসাইট লিংকটা দিছে নাকি? তাই দিছে না? এইবার আমরা করবো কি, দেখেন এই ওয়েবসাইট লিংকটারে কপি করলাম, জি জি আমরা যেন আমাদের একটা পার্টনার দিছিলাম, আপনাদের একটা পার্টনার দিছিলাম, সেই পার্টনারের নাম কি ছিল? গুগল জেমিনি। জেমিনি আচ্ছা গুগল জেমিনিতে গুগল যাবেন, জেমিনি দেখেন কাজ কত সহজ হবে। গুগল জেমিনিতে যে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেন, দিয়ে আপনি শিপ টাইপে ধরবেন, শিপ টাইপে ধরে ইন্টার দিবেন। আবারও বলতেছি, শিপ টাইপে ধরে ইন্টার দিলে দেখেন নিচে আসতেছে, কিন্তু ডাইরেক্ট ইন্টার দিলে নিচে আসবে না, শিপ টাইপে ধরে ইন্টার দেবে। এইবার বলবেন এই বাংলায় লেখেন, এই PROTISTN প্রতিষ্ঠান এর নাম্বার, নাম্বার এন্ড এবং লোকেশন নাম্বার, নাম্বার লোকেশন LOCATI লোকেশন দাও। ক্লিয়ার? এবার আমাদের পার্টনারের কাছে আমরা একটু চাই, দেখি পার্টনার আমাদের হেল্প করতে পারে কিনা। তাহলে প্রথম কথা, ওয়েবসাইটে যদি না পান, সেকেন্ডে চলে যাবেন কোথায়? সেকেন্ড চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে যদি না পান, তোকে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে, এবার যদি ফেসবুকে না পান, এরপরে চলে যাবেন গুগল। ওইখান থেকে হলো ওই যে হ্যাঁ এইবার দেখেন এ কিন্তু বলে দিচ্ছে যে এর লোকেশনটা সম্ভবত সব এলাকায় ম্যানচেস্টারের এইসব এরিয়ার পাশে হতে পারে। তাহলে আমরা একটা লোকেশন কিন্তু অলরেডি পেয়ে গেলাম, এবং দেখেন ফোন নাম্বারটাও কিন্তু পেয়ে যাচ্ছি, এবং ঠিকানাও দিয়ে কিন্তু ডাইরেক্ট দিয়ে দিয়েছে, মেইলও দিয়ে দিয়েছে। তাহলে দেখছেন আমরা এক্সপার্ট। একটা লোকেশন ওটা দিতেছে বুঝতে পারছেন? হ্যাঁ ওইটা তাহলে
ঠিকানা, ওইটা হলো তাহলে লোকেশন। হ্যাঁ, তাহলে আমরা সবকিছু কি পেয়ে গেছি? হ্যাঁ আমরা সবকিছু কি পাইছি? A to Z জি সবকিছু ভাইয়া। পেয়েছি। এখন এটা হ্যাঁ তাহলে ঠিকানার ওইটা হবে লোকেশন। হ্যাঁ, এখন আমরা মূলত এটা 100% রাইট না রং এটা আমাদের একটু জাস্টিফাই করার প্রয়োজন আছে। এগুলো আমরা পরবর্তীতে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি কেন? এই জন্য, কারণ আমরা এগুলো জাস্টিফাই করব ওটার মাধ্যমে। কিন্তু দেখেন আমরা ৩টা ওয়েতে একটা প্রতিষ্ঠানের কিন্তু ইনফরমেশন বের করতে পারবো। কথা কি ক্লিয়ার? যে মূলত জি আপনাদের ভাইয়া। ভিতরে যে সোশ্যাল মিডিয়া রিসার্চটা শিখতে পারছেন যারা তারা ওয়েব রিসার্চ নিয়ে কোনো টেনশনে পড়বেন না, 100% ধরে রাখেন। এবার ধরেন এই যে প্রথম কথা প্রথম ওয়েবসাইট শেষ, এবার দ্বিতীয় ওয়েবসাইটে গেলাম, প্রথমটা শেষ দ্বিতীয়টায় গেলাম, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দ্বিতীয়টায় আসলাম, ওকে, দ্বিতীয়টায় এসে আমাদের কথা কি ছিল, একেবারে নিচে যে দেখবো যে আসলে এর কোনো ইনফরমেশন আছে কি নাই। এই যে দেখেন এর কিন্তু অলরেডি ইনফরমেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এরপরে অ্যাবাউট আছে। সেকশনে যে দেখতে পারেন, ধরেন এখানে কোনো হ্যাঁ ইমেইল। এখানে কোনো কিছুই নাই, আমরা ধরলাম এখানে আমাদের এ টু জেড কোনো কিছুই নাই। যদি না থাকে আমরা ডিরেক্ট এখান থেকে চলে যাবো কোথায়? ফেসবুকে। ফেসবুকে। ক্লিয়ার? এবার ফেসবুকে আসলে আপনি তো আগের কাজটা শিখছেন, এবার ফেসবুক থেকে এই দেখেন লোকেশনও পাচ্ছি। হ্যাঁ তাহলে আমরা ওয়েবসাইট থেকে কি কি পাইছি? ওর ওয়েবসাইট পাইছি, নাম্বার পাইছি, নাম্বার, জিমেইল পাইছি, আর এখান থেকে লোকেশন পেলাম, সহজ। আর যদি না পাই, একান্ত না পাই, তাহলে কি লোকেশন। করবো? ওয়েবসাইট লিংকটা এখান থেকে কপি করে গুগল জেমিনিরে যায় বলবো তুমি আমারে খুঁজে দাও। জিমেইল, গুগল জেমিনি কাছে যে। হ্যাঁ রাইট হ্যাঁ রাইট, ঠিক এই আছে। তো শিখে গেছেন। তাহলে এবার যদি সেম কাজ যদি বলি যে আপনারা এই জিম ইন ইউকে এখান থেকে 20টা মানে আপনি ইনফরমেশন বের করবেন, সেটা হচ্ছে ওয়েবের মাধ্যমে, পারবেন নাকি পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। পারবেন। যদি আপনারা ফার্স্ট ক্লাসটা ভালোভাবে বোঝেন তাহলে পারবেন। তো আজকের ক্লাসটা আর কন্টিনিউ করব না, অলরেডি 11টা বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আজকে যেহেতু একটু লেট করে ক্লাস শুরু করছি, আধা ঘন্টা আপনাদের অন্যান্য বিষয় শিখিয়েছি আর আধা ঘন্টা আপনাদের ক্লাস নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটা আবার দেখে নেবেন, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক দুইটা, একটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা, আর একটা হচ্ছে এই জিমিন ইউকে এর উপরে ইনফরমেশন বের করবেন ওয়েবের মাধ্যমে। কথা কি ক্লিয়ার? এখান থেকে 3টা বের করার পরে এইগুলো থেকে জি বের ভাইয়া। করেন না জানো, এখানে কিন্তু .com আছে, এখানে এটার ভিতর আছে .com বলে দিই, দেখা গেল অনেকে আছে জিএমবির ভিতর ঢুকে গেছেন, না না .com না, একটু নিচে আসলে এই যে .com পাচ্ছি। হ্যাঁ, না। বুঝতে পারছেন? এইগুলো থেকে হ্যাঁ 20টা, এবং আমি কিন্তু নেক্সট ঠিক ক্লাসে আছে। টোটাল সবকিছু নিয়ে দিয়েছি। জি জি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, কারো কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজের মাধ্যমে জানাই। হ্যালো হ্যালো ভাই, কি 20টা বললেন ভাই? হ্যালো ভাই, কি 20টার কথা তুমি বললেন ভাই? ভিডিও ভিডিও দেখে নিও। হ্যাঁ, তোমার সাথে এখন আর কথা